নমস্কার, আমি সুকন্যা। সিম্পল আর্টসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। এই যে আজকে বিশ্বকর্মা পূজার গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান টু। এই যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। বাজে এখন 10:30। তাতাই স্কুল যাবে, রেডি। তাতাই বাবাই দুজনে স্কুল যাবে। আর এসে আমাদের আজকে ভাড়া করে বিসর্জন দিবে। রাত্রে আবার কনকাঞ্জলি হবে। চলো আজকে দেখি তারা টুকটাক ফল ফুল কিনে নিয়ে এদেরকে ছেড়ে দিয়ে আসবো, এসে পুজো হবে। এই যে দাদাইকে তো স্কুলে ছেড়ে দিয়ে আজকে পুজোর জন্য দোকানে চলে এসেছি টুকটাক বাজার করতে। মেছো বাজার থেকে কিছু বাজার করে টোটোয় করে বাড়ির দিকে যাচ্ছি। আর মাঝখানে এই যে মিষ্টি দোকানে চলে এসেছি, যেহেতু আজকে দুপুরে বিসর্জন দিয়ে যাবে ঠাকুর মশাই, আবার সন্ধ্যেতে কনকাঞ্জলি হবে, তার জন্য কিছু মিষ্টি কিনে নিই। এই যে এখন হচ্ছে দুপুরবেলা, মানে প্রায় 11টা 11:30 বাজে। এখন ঠাকুরমশাই এসছেন, আজকে বিসর্জন দিয়ে যাবেন আর কি। তাই জন্য এই যে কিছু কিছু প্রসাদ নিয়ে চলে এসেছি। আর আজকে ঠাকুরমশাই বললেন যে আজকে একটু সিন্নি বানিয়ে নিই, তাই জন্য সিন্নিও হচ্ছে। সিন্নিটা খেতে না দারুণ লাগে মোটামুটি। এই যে দুপুরের পুজো শেষ হয়ে গিয়েছে। আজকে নিচে সবাই এত ব্যস্ত না, তারাও উপরে আসতে পারেনি। আমি একাই পুজোটা সামলে নিলাম। আর আমিও বেরিয়ে পড়েছি, ছেলের ছুটি হয়ে যাবে। আর বাইরে না প্রচুর পরিমাণে রোদ। আর এখন হচ্ছে সন্ধ্যের সময়, এখন হচ্ছে আমাদের ওপরে ঠাকুরের কনকাঞ্জলি হবে। তাই জন্য একটু তো শাড়ি তো পরতেই হবে, শাড়িটা পরে নিলাম। আর সকালের তো ফুল মিষ্টি সব কেনাই ছিল। আর কিছু কিছু জিনিস যেমন এই যে কলা, আয়না, তারপরে পান সুপুরি, এইসব টুকটাক জিনিসগুলো বাকি ছিল, ওইগুলো বাপন কিনে এনেছে। তাই জন্য এইবারে হবে হচ্ছে ঠাকুরের কনকাঞ্জলি শুরু হবে। আর এই যে দেখুন কত বড় একটা জিলিপি কিনে এনেছে বাপন আর কি। আর আজকে তো সবার বাড়িতেই, যতজনের বাড়িতে পুজো হয়েছে সবার বাড়িতেই তো কনকাঞ্জলি হবে, তাই জন্য প্রত্যেকটা মিষ্টি দোকানে না এইরকম করে বড় বড় জিলিপি পাওয়া যাচ্ছে। তাই জন্য আর অন্যান্য বারে না আমরা যখন আনতে যাই দেরি হয়ে যায়। আজকে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে যেদিন কনকাঞ্জলি হবে সেদিন কিন্তু একটা বড় দেখে জিলিপি নিয়ে আসিস। তাই জন্য ওরা একটা এত বড় জিলিপি নিয়ে এসেছে। মেয়েগুলা বসেছে, দেখ দেখ তাকে দেখ, বসেছে এগুলা পয়সা জানুন। ভাই দেখো আমি বড় ঠাকুর লাগাবে, ঠাকুর লাগাবে আগে, ঠাকুরের কাজ পরিষ্কার না হলে ঠাকুর লাগাবে। আরে মেন কথা সবাই জানে যে আমাদের বাপন আছে। কি করে কি হয় ঠাকুরের হাত, এই মেয়েগুলা ওই জন্য তো এই হয়েছে। হাত দিব না কি করব দেখছো, জানে বাপন আছে, আমরা একটু রেস্ট নেই তো। অলরাউন্ডার বাপন। শুধু একটাই জিনিস নেই, বল প্রতি বছর অ্যাড দিবা হয়, কি বলতো করলে তো খেতে যেত। ওই তোনে তো চারদিকে অ্যাড দিতে পারু, তোমাকে ফেসবুক টুক সব জায়গায় তো অ্যাড দিতে পারু। আমাদের সব কাজ জানতা, সব কাজ জানতা, সব কাজেরই মেয়ে পাওয়া যায়। খুব ভালো ছেলে, রান্না করে খাই দিবে, যে আসবে রান্না করতে হবে নি। হবে হবে এই বছর হবে তো বাপন। তুই 23-এও বলু হবে, 24-এও বলু হবে, 25-এও হবে। কে খুঁজে রাখছে? ওহো ও ঠিক করে কথা বলে হ্যালো খেয়েছো কি রে, ঠিক সে বলে কথা বলে হ্যালো খেয়েছো, মানে কথার টোন শুনে সে বুঝে নিছে যে আগে ভিডিও কল করছিল, মুখি মারাই দিয়েছে, এখন টিভি দিছে রুম। হাই দেখ, তাইলে বলো সে কিন্তু কথার টোন শুনলে বুঝে যায় যে তুই কাকে ফোন করবি, গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড। হ্যাঁ তুই সেভাবে মানে চালাইতে পারো গার্লফ্রেন্ডটাকে। হবে হবে এই বছরই হবে, 24-এ না বলে, কিন্তু তাকে ধরে রাখতে পারেনি। কালকে আমার শাড়িগুলো মালাগুলো একটু সাবধানে খুলে দিবি। কোথায় সেফটি পিন, কোথায় সুতা।
আমার কাছে দুটো চিকচিকা লেসবি কালো পেপার, একটা রেলে একটা সব মালাগুলা গুছিয়ে পুড়ে দিবি আবার পরের বছর করবি 10 টাকা। আর আমাদেরকে দিবি ক টাকা? কি টাকা দিবি নি মানে বাপন আজকে কিন্তু একটা ছাড়া হবে না 500 টাকা। না না শুভেন্দু ওই এখন না 501 টাকা। যাই কর কিন্তু 501 টাকা এদিকে দিবি। রঞ্জিত আমরাও যাব টলিয়ে করে। হ্যাঁ এবার মানে ঠাকুরের প্রথম থেকে শুভেন্দু নেই। কি রে ওটা? এটা কিংসু। ওই 500 টাকা এ দিবে শুভেন্দু। শুভেন্দু 500 টাকা নিয়ে চলায়, 501 টাকা নিয়ে আয়। না না তুই তো আমাকে দিবি, আমি তো কাউকে দেবো নি গো। আর তুই 501 টাকা নাহলে 1000-এ উঠে যাবে। ওই ওই শুভেন্দু নাহলে কিন্তু 1000-এ উঠে যাবে। 1000 তুই দেখ যেদিন পুষ্পাঞ্জলি প্রণামও করুন। দেখ ঠাকুরকে গড় ঘোরার জন্য খালি চাপ মনে হয়নি। ওই এখন না দাঁড়া দাঁড়া এখন দাঁড়া যা কিন্তু যা। ওই এ অন্বেষা ছবি তুলো একটা ভালো করে। না ওর ফোনে তুলো। বিশ্বকর্মা কি বিশ্বকর্মা কি আসছে বছর আবার হবে। মোর তুই দাঁড়াইতে পারু 501 টাকা। 10 টাকা ঘন্নু বার কি লাগছে 501 টাকা। একটু আরেকটু নামা। হ্যাঁ সে ফটো তুলে রে এক লম্বা দিক করে ফটো তুলতে। হ্যাঁ তাহলে ভালো উঠবে ঠাকুর সময়। 501 টাকা গরম লাগছে তা। এই যে দেখুন না আমাদের এত বড় একটা জিলিপি নিয়ে এসেছে। এই জিলিপিটাকে এবারে মানে একটা সুতো দিয়ে বেঁধে ঠাকুরের হাতে ঝোলানো হবে। কিন্তু এই জিলিপিটা কার পেটে যাবে কিন্তু ঠিক নেই। যারা ঠাকুর ভাসাতে যাবে ওরাই হচ্ছে সবাই মানে ভাগাভাগি করে খেয়ে নেবে আর কি। তাই জন্য ওইটা নিয়েই সবাই হাসাহাসি করছে আর কি। তখন সবাই বলছে আমিও যাব ঠাকুর ভাসাতে, এ বলছে আমিও যাব ঠাকুর ভাসাতে। এইসব চলছে আর কি আমাদের, একটু মজা ঠাট্টা এইসব চলছে আর কি। এই যে দড়ি দিয়ে দিয়েছি, এবারে বাপন হচ্ছে ঠাকুরের হাতে ঝুলিয়ে দিচ্ছে। আর ওই যে এত বড় কলাটা দেখেছেন না, অনেকগুলো কলা একসঙ্গে আছে, ওটাও বলছে ঠাকুরের কাছে দিয়ে দাও, যেহেতু ঠাকুরের সব জিনিসগুলো পলিতে ভরে নিয়ে চলে যাবে, যেখানে ঠাকুর ভাসাবে সেখানে ফেলে দিয়ে আসবে। কলাটাও দিয়ে দাও, কলাটাও যেতে যেতে শেষ হয়ে যাবে। এবারে আমাদের কনকাঞ্জলি শুরু হচ্ছে আর কি। এই যে কনকাঞ্জলি হয়ে গেল, সবাই মিলে তো প্রণাম করে নিচ্ছি। আবার মানে এবছরের মতো সবাই আনন্দ করে সবাই হাতে হাতে একসঙ্গে পুজোটা করে নিলাম। আবার পরের বছর আর কি, এবছরের মতো পুজো শেষ। আবার পরের বছর এরকম হই হট্টগোল করে আমরা সবাই মিলে আনন্দ করে পুজো করব। তুই আগের বছর 1001 টাকা দিয়ে প্রণাম করেছিল, আর এবারে আপাতত 501 টাকা দিই। 501 টাকা ওখানে দে, ঠাকুর কি দে,
বাপন নামাই দিলাম লে লে না লো না বাপন দিবে কেন 10 টাকা দিবে 5 শুভেন্দু দেখ ঠাকুরের সামনে তুই 500 টাকা দিয়ে যা আমি ভালো কথা বলি দিই অনেক দিন তোর খরচ হয়নি ঠাকুরের নামে খরচা কর আমি ওই জন্য ঠাকুর দিয়েছে আমাকে কালকে কইছে 10 টাকা দিলে ওই জন্য দেখ এমনিটা কি আর বলি যে বাপন অলরাউন্ডার। এই যে সবাই মিলে তো শুভেন্দুকে লাগাচ্ছি, তুই 501 টাকা দিয়ে যা, না হলে তোর হবে না, এইসব চলছে। আর এই যে ঠাকুরের কনকাঞ্জলিও হয়ে গেছে, নিচে থেকে আরো কয়েকটা ছেলেগুলো এলে ঠাকুরকে নিচে নামানো হবে। আর এদিকে বাপন আর রঞ্জিত মিলে মোটামুটি প্যান্ডেলটা খুলে ফেলছে। আমাদের এই শাড়ি এই সব মালাগুলো নিয়ে তো প্রতি বছরই প্যান্ডেল হয়, তাই জন্য ওরা খুলে ফেলেছে। এই যে প্রসেনজিৎ চলে এসছে, এবার আমাদের ঠাকুর নিয়ে যাওয়া হবে। বললে ভালো করে জয় বল, কেউ আর জয় আর বলেনি কো, আসছে বছর আবার হবে। এই মোমবাতিটা নিয়ে নে, ফুলগুলো পড়েছে ফুলগুলো হবে সব মোমবাতিটা একটু ধাপিয়ে লে যাতে না হাতে পড়ে। ঘুরে যা 3 প্যাক ওখানে ঘুরে যা, সেখানে ঘুরতে হবে আবার এখানে ঘুরেলে যতবার ঘুর না। আস্তে 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 ওই তুই তখন থেকে আইসনু ঠাকুর তোকে চাইছে না। চো কলাটা পড়ে যাবে। জয়, আরে জয়টা বল, বুঝছি এটা ধর, আবার হবে আসছে বছর আবার ভালো করে হবে। জয় মানে মুখে তো কাজ করুন ওই কিংসু বল আসছি এই বছর যেন বাপনের বিয়েটা হয়, এটা বলে বলে যা চোরে ঠাকুর। এই যে সবাই মিলে তো ঠাকুর নিয়ে চলে যাচ্ছে, ছেলেগুলোই ভাসাতে যাবে, মেয়েগুলো আর যায়নি, আর আমরাও যাইনি, আর কোনো বছরই সত্যি কথা আমরা যাইনি, ছেলেগুলোই ভাসিয়ে দিয়ে আসে আর কি ঠাকুরকে। এই যে ওপর থেকে আমাদের তো পুজো হয়েছিল সেই অনেক মানে 5 তলা এতে, ওই জন্য নিচে নিয়ে যাচ্ছে। আর আমাকে একটা ওরা ভাসানোর পরে আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল, সেইটাই আপনাদের সঙ্গে, ভাসানোর সময় ওরা ভিডিও করেছিল আর কি, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।